নবী রাসূলদের প্রতি ঈমান প্রসঙ্গ প্রথম পর্ব। বয়ান ও খুতবা দ্বিতীয় খণ্ড। লেখক মাওলানা হিমায়তুদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালা an-nabiyyu সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমা'ু বি আহাদুম মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যু ওয়ালা নাসরানিয়্যু সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউ'মিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। মুসল্লিয়ান ইকরাম, আমরা ঈমান সম্পর্কে আলোচনা করছিলাম। মৌলিকভাবে 6টি বিষয়ের প্রতি ঈমান রাখতে হয়। তার মধ্যে প্রথম হলো আল্লাহর প্রতি ঈমান রাখা। আল্লাহর প্রতি কি কি ঈমান বিশ্বাস রাখতে হয় এ সম্পর্কে গত কয়েক জুমআয় বিস্তারিত আলোচনা করা হয়েছে। আল্লাহর প্রতি ঈমানের পর দ্বিতীয় মৌলিক বিষয় হলো আল্লাহর প্রেরিত নবী রাসূলদের প্রতি ঈমান রাখা। নবী আর রাসূল এই দুটো কথার মধ্যে একটু পার্থক্য রয়েছে। নবী এবং রাসূল সকলেই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, তবে তাদের মধ্যে যার কাছে নতুন কিতাব প্রেরিত হয়, অর্থাৎ যাকে নতুন কিতাব দেয়া হয়, তাকে বলা হয় রাসূল। আর যাকে নতুন কিতাব দেয়া হয় না, বরং তিনি পূর্বের কোনো কিতাবের বিধিবিধান অনুসারে চলেন এবং তার প্রচার করেন, তাকে বলা হয় নবী। নবী হন বা রাসূল, সকলের প্রতি ঈমান রাখতে হবে। কোনো নবী রাসূলকে বিশ্বাস করা হবে আর কাউকে বিশ্বাস করা হবে না, এরূপ পার্থক্য করা চলবে না। সূরা বাকারার শেষে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। যারা মুমিন তারা আল্লাহর প্রতি ঈমান রাখে, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান রাখে, আল্লাহর প্রেরিত কিতাবসমূহের প্রতি ঈমান রাখে এবং আল্লাহর প্রেরিত নবী রাসূলদের প্রতি ঈমান রাখে। তারা বলে যে আল্লাহর নবী রাসূলদের মাঝে আমরা ঈমান আনা না আনার ব্যাপারে পার্থক্য করি না। এই আয়াতে সব নবী রাসূলদের প্রতি ঈমান রাখতে বলা হয়েছে। তারা সকলে আল্লাহর প্রেরিত পুরুষ ছিলেন, একথা বিশ্বাস করতে হবে। কাউকে নবী রাসূল বলে স্বীকার করব আর কাউকে স্বীকার করব না, নবী রাসূলদের ভিতরে এরকম পার্থক্য করা যাবে না। নবী রাসূলকে আমি নবী রাসূল বলে স্বীকার করলাম, আরেকজনকে আমি নবী রাসূল বলে স্বীকার করলাম না, তাহলে আমি মুমিন থাকতে পারলাম না, কাফের হয়ে যাব। ইহুদিরা হযরত মুসা আলাইহিস সালামকে নবী স্বীকার করে, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামকে নবী স্বীকার করে না। আবার খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে নবী স্বীকার করে, কিন্তু হযরত মুসা আলাইহিস সালামকে নবী বলে স্বীকার করে না। এজন্য ইহুদি খ্রিস্টান সব দলই কাফের। এছাড়াও তাদের কাফের হওয়ার আরও অনেক কারণ রয়েছে। আমরা মুসলমানরা সব নবী রাসূলকেই আল্লাহর প্রেরিত নবী রাসূল হিসেবে বিশ্বাস করি। তবে হ্যাঁ, সব নবী রাসূলকে বিশ্বাস করার অর্থ এই নয় যে আমরা সব নবী রাসূলের আনিত কিতাবের অনুসরণ করব। আমাদের নবী হলেন শেষ নবী। আর নিয়ম হলো, যখন কোনো পরবর্তী নবী নতুন কিতাব নিয়ে আগমন করেন, তখন আগের নবীর কিতাবের বিধান রহিত হয়ে যায়। দুনিয়াতেও নিয়ম হলো, যখন কোনো একটা পদে পরবর্তী কর্মকর্তা আসেন, তখন তার কথাই চলে, পূর্ববর্তী জনের কথা চলে না। হ্যাঁ, পরবর্তী জন যদি আগের জনের চালু করা কথা বা কোনো নিয়ম নীতি বহাল রাখেন, তাহলে সেটা চালু থাকে, নতুবা চালু থাকে না। তাই সর্বশেষ নবী অর্থাৎ আমাদের নবী
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর তার আনিত কিতাব কোরআনের বিধানই চলবে। তাওরাত, ইনজিল ইত্যাদি পূর্বের কোনো কিতাবের বিধান এখন চলবে না। তাওরাত, ইনজিল ইত্যাদি কিতাব নিজ নিজ যুগে কার্যকরী ছিল, কিন্তু কোরআন আসার পর সেগুলোর কার্যকারিতা রহিত হয়ে গেছে। কোরআন হলো সর্বশেষ মেসেজ, সর্বশেষ বাণী। আর নিয়ম হলো পরবর্তী মেসেজ আসার পর আগের মেসেজগুলোর কার্যকারিতা শেষ হয়ে যায়। এমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন লাস্ট মেসেঞ্জার, অর্থাৎ আল্লাহর সর্বশেষ দূত। অতএব সর্বশেষ দূত আসার পর পূর্বের সব দূতের কার্যকারিতা শেষ হয়ে যায়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর হযরত মুসা, হযরত ঈসা প্রমুখ পূর্বের দূত বা পূর্বের নবীদের কার্যকারিতা স্থগিত হয়ে যাবে। যা হোক, নবী রাসূলদের প্রতি ঈমান আনার একটা অর্থ হলো সব নবী রাসূলকে আমরা নবী রাসূল বলে স্বীকার করব। তবে হ্যাঁ, অনুসরণ করব সর্বশেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু খাতামুন নবী, অর্থাৎ শেষ নবী, তারপর আর কোনো নবী আসবেন না, তাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও তার কার্যকারিতা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। আমাদের নবীর প্রতি ঈমান রাখার মধ্যে তার খতমে নবুয়তে বিশ্বাস রাখা অন্তর্ভুক্ত, অর্থাৎ তিনি শেষ নবী, কিয়ামত পর্যন্ত সকল দেশের সকল মানুষের নবী, এ কথাও বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, অর্থাৎ আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করেছি। আরেক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, তুমি বলে দাও হে লোক সকলেরা, আমি তোমাদের সকলের নিকট আল্লাহর রাসূল। এই আয়াতেও বোঝানো হয়েছে যে তিনি সকলের জন্য নবী। আরেক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। মহান ওই সত্তা যিনি তার বান্দার প্রতি ফুরকান অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছেন, যাতে সে বিশ্ববাসীর জন্য সতর্ককারী হতে পারে। এই আয়াতে স্পষ্টত বোঝানো হয়েছে যে তিনি সকল বিশ্ববাসীর জন্য নবী। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন, অন্যান্য নবীদের উপর 6টি বিষয়ে আমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে একটি হলো আমি সমগ্র মানব জাতির জন্য প্রেরিত হয়েছি। এসব হাদিস দ্বারা স্পষ্টত প্রমাণিত হয় যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত বিশেষ কোনো দেশ বা গোষ্ঠীর জন্য নয়, বরং তিনি কিয়ামত পর্যন্ত সকল দেশের সকল জাতির সকলের জন্য নবী। যুক্তিটাও বলে যে আমাদের নবীর পর আর কোনো নবী হতে পারে না, কেননা তিনি হলেন শ্রেষ্ঠ নবী। সকল নবীর চেয়ে মর্যাদায় তিনি শ্রেষ্ঠ। আর শ্রেষ্ঠ নবীর আগমনের পর আর কোনো নবীর আগমনের প্রয়োজন থাকে না। তিনি যে সর্বশ্রেষ্ঠ নবী এবং সব নবী রাসূলের সর্দার, একথা কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস দ্বারা প্রমাণিত। তিনি সর্বশ্রেষ্ঠ নবী, এ কারণেই সব নবী রাসূল থেকে অঙ্গীকার গ্রহণ করা হয়েছে যে তারা যদি এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ পান, তাহলে এই নবীর প্রতি ঈমান আনতে হবে। কোরআনের এক আয়াতে কথাই অত্যন্ত পরিষ্কার ভাষায় বর্ণিত হয়েছে। ইরশাদ হয়েছে وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, এ কারণে তার উম্মতকেও সকল উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে। রাসূলের উম্মতের শ্রেষ্ঠ হওয়া তারই শ্রেষ্ঠ হওয়ার প্রমাণ। এই উম্মত শ্রেষ্ঠ উম্মত এ সম্পর্কে কোরআনে কারিমে ইরশাদ হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত
মানব জাতির কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব হয়েছে। যুক্তিতে আরও বলে যে আমাদের নবীর পর আর কোনো নবী হতে পারে না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত সকল শরীয়তের চেয়ে কামেল ও পূর্ণাঙ্গ। আর কামেল ও পূর্ণাঙ্গ শরীয়ত এসে যাওয়ার পর আর কোনো নবী এবং তার কোনো শরীয়ত আগমনের প্রয়োজন থাকে না। কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম। এইসব দলিল প্রমাণের ভিত্তিতে প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জাহানের সকল জাতির জন্য নবী। তাই তার আগমনের পর তার প্রতি ঈমান না আনলে সে জাহান্নামী হবে। রাসূলের আগমনের পর অন্য কোনো নবীর প্রতি ঈমান নিয়ে আঁকড়ে থাকলেও মুক্তি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর ইহুদিরা এখনও হযরত মুসা আলাইহিস সালামকে আঁকড়ে ধরে আছে, রাসূলের প্রতি ঈমান আনছে না, তাদের মুক্তি হবে না। এমনিভাবে খ্রিস্টানরা এখনও হযরত ঈসা আলাইহিস সালামকে আঁকড়ে ধরে আছে, তাদেরও মুক্তি হবে না। স্পষ্টত হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাদিহিল উম্মতি ইয়াহুদিয়্যু ওয়ালা নাসরানিয়্যু ওয়ালা নাসরানিয়্যু সুম্মা ইয়ামুতু ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদের জীবন, এই উম্মতের ইহুদি নাসারা যে কেউ আমার কথা জানার পরও আমার প্রতি ঈমান না এনে মৃত্যুবরণ করবে, সে জাহান্নামী হবে। যা হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, কিয়ামত পর্যন্ত সকল দেশের সকল মানুষের নবী। তারপরে আর কোনো নবী রাসূল আসবেন না একথা বিশ্বাস করাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনার অন্তর্ভুক্ত। এ বিশ্বাস ঠিক না থাকলে ঈমান ঠিক থাকবে না। তাই আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কেউ যদি নবুয়তের অর্থাৎ নবী হওয়ার দাবি করে, তাহলে সে মুমিন মুসলমান থাকে না, সে কাফের। তাকে যারা নবী বলে মেনে নিবে তারাও মুমিন থাকবে না, কাফের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যুগে যুগে বহু মানুষ নবী হওয়ার দাবি করেছে। মুসলিম উম্মাহ সর্বসম্মতিক্রমে তাদেরকে এবং তাদের অনুসারীদেরকে কাফের বলে ঘোষণা দিয়েছেন। সর্বশেষ বিংশ শতাব্দীর শুরুতে অর্থাৎ 1901 সালে ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তের দাবি করেছে। মুসলিম উম্মার আলেম সমাজ সর্বসম্মতিক্রমে তাদেরকে কাফের বলে ঘোষণা দিয়েছেন। গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা অর্থাৎ কাদিয়ানিরা মুসলমান নয় এবং অমুসলিম বা কাফের, বরং অমুসলিম বা কাফের। মির্জা গোলাম আহমদের বাড়ি কাদিয়ান নামক গ্রামে ছিল বিধায় তাকে এবং তার অনুসারীদেরকে কাদিয়ানি বলা হয়। এখনও দুনিয়ার বিভিন্ন জায়গায় কাদিয়ানিরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাদের দেশেও বহু কাদিয়ানি রয়েছে। ঢাকায় বকশীবাজারে তাদের প্রধান কেন্দ্র। এই কাদিয়ানিরা মুসলমান নয়, অথচ তারা নিজেদেরকে কাদিয়ানি মুসলমান বলে পরিচয় দিয়ে থাকে। তাদের উপাসনালয়কে তারা মসজিদ বলে পরিচয় দেয়। এ কারণে বহু সরলপ্রাণ সাধারণ মুসলমান তাদেরকে মুসলমানদের মধ্যকার বিভিন্ন দলের মতো একটা দল মনে করে বিভ্রান্ত হচ্ছে। অনেকে তাদের অনুসারী হয়ে ঈমান হারা হচ্ছে। এজন্যই ওলামায়ে কেরাম দাবি করছেন যে কাদিয়ানীদেরকে কাফের বলে ঘোষণা দেয়া হোক। তাদের উপাসনালয়কে কাদিয়ানী উপাসনালয় নাম দেয়া হোক, যাতে তারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে না পারে। কিছু কিছু লোক ওলামায়ে কেরামের দাবি যথার্থভাবে উপলব্ধি না করে বলছেন, এতে কাদিয়ানীদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা হচ্ছে, তাদের ধর্মীয় অধিকার হরণ করা হচ্ছে, তাদের নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে ইত্যাদি। অথচ ওলামায়ে কেরাম আদৌ এ কথা বলছেন না যে তাদেরকে হত্যা করে দেয়া হোক বা তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেয়া হোক বা তাদের উপাসনালয় বন্ধ করে দেওয়া হোক। বরং
ওলামা একরাম শুধু এতটুকু বলছেন যে তারা মুসলমান নয়, তাদের উপাসনালয় মসজিদ নয়। একথা সরকারিভাবে ঘোষণা করে দেয়া হোক। তারা ইসলামের নামে যেসব বইপত্র বের করেছে সেগুলো বাজেয়াপ্ত করা হোক। তারপর তারা কাদিয়ানি নামে যেভাবে ইচ্ছা তাদের ধর্মকর্ম পালন করুক, তাদের ধর্ম প্রচার করুক, তাতে আমরা কোনো বাধা দিতে যাব না। যেমন আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ প্রভৃতি বহু ধর্মের মানুষ তাদের ধর্মের নামে পূজা অর্চনা করে যাচ্ছে, তাদের ধর্ম প্রচার করছে, তাতে আমরা কোনো বাধা সৃষ্টি করছি না। তদ্রূপ কাদিয়ানিরা তাদের ধর্মের নামে সব কিছু করুক, কিন্তু মুসলমান না হয়েও নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়ে মুসলমানকে বিভ্রান্ত করতে পারবে না। কাদিয়ানিরা মুসলমান নয়, কারণ তারা আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে স্বীকার করে না। আর আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে স্বীকার না করলে সে মুসলমান থাকে না। পাকিস্তানের মরহুম মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী খতমে নবুয়ত নামে একখানা কিতাব লিখেছেন। তার মধ্যে তিনি 500 হাদিস এবং 100 আয়াত উল্লেখ করেছেন। এই 500 হাদিস এবং 100 আয়াত দ্বারা প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এর মধ্যে এক হাদিসে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। গোলাম আহমদ কাদিয়ানী এই হাদিসের অপব্যাখ্যা করে বলেছেন যে আমার পর আর কোনো নবী নেই। এ কথাটার অর্থ হলো আমার পরে আর কোনো স্বতন্ত্র নবী নেই। গোলাম আহমদ কাদিয়ানী বলেছেন, আমি স্বতন্ত্র নবী নই, বরং আমি রাসূলের অনুগত একজন নবী। কখনো বলেছেন আমি স্বতন্ত্র নবী নই, বরং আমি ছায়া নবী। অতএব আমার নবী হওয়ার দাবি উক্ত হাদিসের পরিপন্থী নয়। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী যেরূপ ব্যাখ্যা দিয়েছেন, এরূপ ব্যাখ্যাকে সঠিক বলে মেনে নিলে 33 কোটি দেবতায় বিশ্বাসী হিন্দুদেরকেও তাওহীদপন্থী মুসলমান বলে মেনে নিতে হবে। ইসলামে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। হিন্দুরা এই কালেমার বিপরীত বহু খোদায় বিশ্বাসী বলে তাদেরকে আমরা কাফের বলে থাকি। কিন্তু হিন্দুরা যদি কাদিয়ানির মতো ব্যাখ্যা দিয়ে বলে যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর অর্থ হলো এক আল্লাহ ছাড়া কোনো স্বতন্ত্র মাবুদ নেই, ছায়া মাবুদ থাকতে পারে, তাহলে হিন্দুদের দোষ কি? তারা তো বলতে পারে যে আসল হলো একজন পরমেশ্বর, আর অন্যান্য দেবদেবী ও অবতাররা হলো অধীনস্থ খোদার মতো, ছায়া খোদার মতো। কাদিয়ানির এই ব্যাখ্যা যে অপব্যাখ্যা একজন মূর্খ মানুষও বুঝে। আপনি একজন সাধারণ মূর্খ মানুষকেও যদি জিজ্ঞাসা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই, এর দ্বারা কি বুঝো? তাহলে সেই মূর্খ মানুষটাও বলবে যে আর কোনো নবী নেই, অর্থ কোনোভাবেই আর কেউ নবী হতে পারে না। যা হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু নবী বলে বিশ্বাস করলে চলবে না, তিনি শেষ নবী একথাও বিশ্বাস করতে হবে। নবী রাসূলদের প্রতি ঈমান বিশ্বাস রাখার মধ্যে একথাও বিশ্বাস করতে হবে যে তাদের কাছে ওহী আসে, তারা কোনো কথা নিজেদের পক্ষ থেকে বলেন না, যা আল্লাহর পক্ষ থেকে তাদের নিকট ওহী আসে সেটাই তারা বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন শরীফে বলা হয়েছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজের খেয়াল খুশি থেকে মন গড়া কোনো কথা বলে না, নিজের থেকে কোনো কথা বলে না, যা সে বলে তা আমার পক্ষ থেকে বলে। নবী রাসূল মানুষ, কিন্তু কেমন মানুষ? যার জীবনের প্রত্যেকটা কথা, যার জীবনের প্রত্যেকটা আচরণ আল্লাহর পক্ষ থেকে নিয়ন্ত্রিত হয়। তারা আল্লাহর শেখানো কথা বলেন, আল্লাহর নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটা কাজ করেন। নবী রাসূলকে একজন মানুষ বলেও বিশ্বাস করতে হবে। যদি কেউ নবী রাসূলকে খোদা বলে বিশ্বাস করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে, এভাবে তারা তাকে খোদা সাব্যস্ত করেছে, এভাবে তারা কুফরি করেছে। আল্লাহ তাআলা বলেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। যারা ঈসা মাসীহকে খোদা বলেছে তারা কুফরি করেছে, তারা আল্লাহর বান্দাকে খোদা মনে করেছে, তাই তারা কাফের হয়ে গেছে। তাই নবীকে মানুষ বলে বিশ্বাস করতে হবে, তবে তারা আমাদের মতো সাধারণ মানুষ নন, বরং তাদের কাছে ওহী আসে। কোরআনে কারিমে ইরশাদ হয়েছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই। হে নবী, তুমি বলে দাও
আমি তোমাদের মতো মানুষ, তবে পার্থক্য এই যে আমার নিকট ওহী প্রেরিত হয়। অতএব কেউ যদি মনে করেন যে রাসূল মানুষ নন, তাহলে তার ঈমান ঠিক থাকবে না। ঢাকার দেওয়ানবাগীর পীর সাহেব বলেন যে আল্লাহ আর রাসূলের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা ঈমান পরিপন্থী কথা। এমনিভাবে যারা বলেন আল্লাহ পাক যেরকম সব কিছু গায়েব জানেন, রাসূলও সেরকম সব কিছু গায়েব জানেন, তারাও ঈমান পরিপন্থী কথা বলেন। যারা এটা বলেন তারা মিলাদ শরীফে কিয়াম করার মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্যই এটা বলেন। তারা বলেন মিলাদের সময় রাসূলের নাম নিলে দরুদ পাঠ করা হলে কিয়াম করতে হবে, অর্থাৎ দাঁড়াতে হবে। কারণ রাসূলের নামে দরুদ পাঠ করা হলে তিনি জানতে পারেন, কেননা তিনি গায়েব জানেন। এভাবে গায়েব জানা যেটা আল্লাহর বিশেষ গুণ, এই গুণ তারা নবীর জন্য মেনে নিয়ে নবীকে আল্লাহর স্তরে নিয়ে যায়। গায়েব বা অদৃশ্য বিষয় জানা একমাত্র আল্লাহর গুণ। এ সম্বন্ধে কোরআনে কারিমে বলা হয়েছে, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। তুমি বলে দাও একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের আর কেউ গায়েব জানে না। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। তবে মাঝে মধ্যে নবীদেরকে দুই একটা গায়েবের বিষয় জানিয়ে দেওয়া হয় মুজিজা স্বরূপ, এটাও আমরা বিশ্বাস করি। সেই 2-4টি ব্যতিক্রম ছাড়া নবীরা আর কোনো গায়েব জানেন না। নবীদের মুজিজায় বিশ্বাস করাও ঈমানের অন্তর্ভুক্ত। নবী রাসূলগণ যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, এটা প্রমাণ করার জন্য আল্লাহ পাক নবী রাসূলদের দ্বারা অনেক অলৌকিক বিষয়ের প্রমাণ ঘটান। এগুলোকে বলা হয় মুজিজা। মুজিজা শব্দটি আরবি। নবীদের দ্বারা প্রকাশিত অলৌকিক বিষয়কে মুজিজা বলা হয়। মুজিজা হলো প্রচলিত সাধারণ নিয়মের ব্যতিক্রম বিষয়, যা নবীদের দ্বারা আল্লাহ তাআলা প্রকাশ করান। নবী রাসূলদের সত্যতা প্রমাণিত করার জন্যই আল্লাহ তাআলা এরকম অলৌকিক বিষয়ের প্রকাশ ঘটান। মুজিজায় বিশ্বাস করাও ঈমানের অঙ্গীভূত। যুগে যুগে নবীদের দ্বারা বহু মুজিজা প্রকাশিত হয়েছে। যেমন বাদশা নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্মমভাবে হত্যা করার জন্য সুদীর্ঘ 6 মাস ধরে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে সেই আগুনে তাকে নিক্ষেপ করেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ 40 দিন সেই আগুনে ছিলেন, কিন্তু আগুনে তিনি মারা যাননি, বরং আগুন তার জন্য ঠান্ডা হয়ে গিয়েছিল। এটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের নির্যাতন থেকে বনি ইসরাইলকে বাঁচানোর জন্য রাতের বেলায় সমস্ত বনি ইসরাইলের লোকজনকে নিয়ে মিশর থেকে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে লোহিত সাগর সামনে এসে গিয়েছিল। তারা সাগরের কাছে এসে পৌঁছেছেন। এরই মধ্যে টের পেয়ে ফেরাউন তার লস্কর সহ সেখানে এসে পৌঁছেছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন। সমুদ্রের পানি ফাঁক হয়ে মাঝখানে রাস্তা বের হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের লোকজন সহ সেই রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। ফেরাউন তার লোকজন সহ সেই রাস্তা দিয়ে পার হতে চাইল। তারা মাঝখানে যাওয়ার পর সাগরের পানি নিয়ে মিলে গেল। ফেরাউন তার লস্কর সহ ডুবে মারা গেল। এটা ছিল হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা। হযরত মুসা আলাইহিস সালামের হাতের লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত, এটাও ছিল তার মুজিজা। হযরত ঈসা আলাইহিস সালামের দোয়ায় মৃত জীবিত হয়ে যেত। তিনি কুষ্ঠরোগীর গায়ে হাত বুলালে সেই রোগী ভালো হয়ে যেত। জন্মান্ধের চোখে হাত বুলিয়ে দিলে তার চোখ ভালো হয়ে যেত। এগুলো ছিল হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। এক সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদের কাছে পানি ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য একটু পানি একটা পাত্রে রেখে সেই পাত্রে হাত রাখলেন। তার হাত মুবারকের আঙ্গুলের ফাঁক থেকে ঝর্ণার মতো পানি ফুটে বের হতে থাকলো। সফর সঙ্গী সকলে সেই পানি দিয়ে তাদের প্রয়োজন সেরে নিলেন। সেই সফরে প্রায় 1400 লোক ছিলেন। এরকম বহু মুজিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রকাশিত হয়েছে। মেরাজের ঘটনা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বিরাট মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কারো থেকে একটা অক্ষর পর্যন্ত শিক্ষা করেননি।
তা সত্ত্বেও তার জবান থেকে কোরআনের মতো এক মহান জ্ঞান ভাণ্ডার প্রকাশিত হয়েছে। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় মুজিজা। এই এক কোরআন তার সত্য নবী হওয়ার দলিলের জন্য যথেষ্ট। এছাড়াও তার নবুয়ত সত্য এর পক্ষে হাজার হাজার দলিল প্রমাণ রয়েছে। ওলামা ইকরাম এসব প্রমাণগুলোকে একত্রিত করে দেখিয়েছেন, যার সংখ্যা প্রায় 3000-এর মতো দাঁড়ায়। এই সবগুলো দ্বারা প্রমাণিত হয় যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। যা হোক, নবী রাসূলদের প্রতি ঈমান বিশ্বাস রাখার মধ্যে তাদের মুজিজাকে বিশ্বাস করাও অন্তর্ভুক্ত। যারা কোরআন হাদিসের সুস্পষ্ট বর্ণনায় প্রমাণিত মুজিজাকে অস্বীকার করে তাদের ঈমান থাকে না। অনেকে মুজিজার বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পায় না বলে মুজিজাকে অস্বীকার করে, কিন্তু মনে রাখা দরকার মুজিজা আল্লাহ ঘটান। তিনি প্রচলিত বিজ্ঞানের ঊর্ধ্বে। তিনি বৈজ্ঞানিক, তার পক্ষে সব কিছু সম্ভব। তাছাড়া বর্তমান বিজ্ঞান দ্বারাও অনেক মুজিজার পক্ষে প্রমাণ পাওয়া যাচ্ছে। এখন বিজ্ঞান দ্বারা প্রমাণিত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্ভব ছিল। ফলে একসময় যারা বিজ্ঞানের দোহাই দিয়ে মেরাজকে অসম্ভব মনে করত, এখন তাদের মুখ চুপসে গেছে। আমাদের কথা হলো, বিজ্ঞান দ্বারা প্রমাণিত হোক বা না হোক, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত সব মুজিজাকে আমরা বিশ্বাস করি। আমাদের নিকট বিজ্ঞান মাপকাঠি নয়, কোরআন হাদিস মাপকাঠি। বিজ্ঞান বললে বিশ্বাস করব নতুবা বিশ্বাস করব না, এটার নাম ঈমান নয়। বরং কোরআন হাদিসে যাকে বিশ্বাস করতে বলা হয়েছে, বিনা দ্বিধায় বিনা সন্দেহে তাতে বিশ্বাস করাই হলো ঈমান। আল্লাহ পাক আমাদের সকলের ঈমানকে দুরুস্ত করে দেন, আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।